মাদ্রাসা, খানকা, দরগা, মসজিদ, মক্তব, মাজার। আমি মোফাক্কিরুল ইসলাম, এই দেশের ওই লোকটা আইন মানে না, ওকে মামলা করে জেলে ভরবো। তার মানে দেশের নাগরিক, আপনাকে আইন মানতে হবে। আর আইন অনুযায়ী আপনার বাপের কবর যেখানে আছে, যারা সরকার তারা তো মনে করে মুসলমানের রক্ত রক্ত নাই, মুসলমানকে মানুষ মনে করে নাকি? মুসলমানদের রক্ত রক্ত নাই, পুজো হয়ে গেছে, এগুলা পুজো আছে, এগুলা রক্ত আছে নাকি? আমার সামনে দুটো কথা ভালো করে বুঝে নেন। এক নাম্বার কথা হলো এই যে মাদ্রাসা মক্তবগুলো নেই। 5ই ডিসেম্বরের মধ্যে, 5ই ডিসেম্বর, আজকে হচ্ছে নভেম্বর, 5ই ডিসেম্বরের মধ্যে সরকারের যে উম্মিদ পোর্টাল আছে ওর মধ্যে যদি খতিয়ান, দলিল, খচরা ফচরা যা আছে ওগুলো নিয়ে মোচড়ে ওটাতে না ভরতে পারেন তো শেষ। আপনি বলবেন যে ধর এগুলো আমরা মানি না, এগুলা করতে দিব না, আমরা এগুলা সব মুসলমান এলাকা, আমার মসজিদটা কে নিয়ে যাবে? তো এইরকম আপনার দাদু আজ অব্দি কিছু আটকাতে পারেনি। এখানে যে লোকটি বসে আছে, এই লোকটির বাপ, তার বাপ মানে দাদু, আজ অব্দি আপনাদের দাদু এই দেশে কিছু আটকাতে পারেনি। পেরেছে? শুনতে খারাপ লাগছে, পারেনি। চাচাজি, মুরব্বী, ইয়াং তরুণ, মা আয়েশা, মা ফাতেমা, তোমার দাদু এই দেশে আজ অব্দি আন্দোলন করে কোনো কিছু আটকাতে পারেনি। গেল আপনার বাপ, যে বাপটা বেঁচে আছে বা কবরে চলে গেছে, আপনার বাপও পারেনি, আমার বাপও পারেনি, আপনারও পারেনি, এরও পারেনি, আমার বাপও পারেনি। ঠন ঠন গোপাল, না আপনার বাপ পেরেছে না আমার বাপ পেরেছে। দাদু চলে গেল, বাপও চলে গেল, আটকাতে পারেনি। 3 তালাক মানি না, মানতে হয়েছে। আধার কার্ড করবো না, করতে হয়েছে। আহা, এনআরসি মানি না, সিএ পাস হয়ে গেছে। ওয়াকাত মানি না, মানতে হয়েছে। যতবার থুতু ফেলেছেন ততবার থুতু চাটা লোকটি বসে আছে। আপনাদেরকে সরকার যে মানুষ মনেই করে না, এটা কি বললে বুঝাবেন? হে আল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দাও, এই মানুষগুলোকে বুঝাই, বা যেন বুঝাতে পারি আল্লাহ যে সরকার, সেটা রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, এদেরকে মানুষই মনে করে না। আল্লাহ যেন আমি এদেরকে বুঝাতে পারি। আপনারা আমার সামনে হাত ছুটা, কারো যদি হাতটা এখান থেকে কেটে দেয়, দুটায় হাত নাই, এখান থেকে দুটা হাত নাই, কি বলে এগুলাকে? ছুটা। আমার সামনে যতটি লোক, মহিলা, পুরুষ, মুরব্বী বসে আছে, কি ছুটা লোক বসে আছে। আপনি বলবেন এই তো আমার হাত, এই যে আঙ্গুল, এই যে, আমি বলছি আপনারা ছুটাটি বসে আছেন। আমি যদি আপনাদেরকে বলি কানা, দুটাই চোখ নাই আপনাদের, তো আপনি বলবেন কি উকিল বাবু আজকে মনে হয় ক্লায়েন্টের পয়সা পায়নি, মক্কেলের, উল্টা পুল্টা এসে বকছে। না, আমার সামনে যে লোকটি বসে আছে এটি হচ্ছে কানা এবং ঠুঁটা। আধার কার্ড করার সময় আঙ্গুলের ছাপ দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। সরকারের কাছে আপনার আঙ্গুলটি জমা আছে নাকি? ভালো করে বুঝেন। চিল্লা, আজকে খুব গরম হয়ে বক্তব্য দিব না, শরীরটাও খুব ভালো নেই, মনোযোগ দিয়ে একদম কলিজাতে গাঁথেন কথাগুলো। আপনাদেরকে আমি ঠুঁটা বলছি, আপনাদেরকে হাতহীন মানুষ বলছি। আমার জাত, আমার মুরব্বী যারা বসে আছে, যারা আমার কলিজার থেকে বেশি প্রিয়, তাদেরকে আমি ঠুঁটা বলছি, কানা বলছি। কারণটা হচ্ছে, লজিকটা হচ্ছে যে আপনার হাতের আঙ্গুলটি সরকারের কাছে জমা আছে। এটি এই এলাকার মুরব্বীদের হাত। চোখের রেটিনা নিয়েছে, রেটিনা, এই চোখটা বড় করো, এই বলে চোখের রেটিনা নিয়েছে। মানে এই এলাকার মুজাফফর, আয়েশা, ফতেমা, নূরজাহান, আর এই এলাকার জয়নাল আর মফিজুলের সব চোখটি সরকারের কাছে জমা আছে। এই যে এসআইআর,
অনেকে বলছে কিচ্ছু হবে না, অনেকে বলছে মোল্লাদের হবে, হিন্দুদের হবে না, কে বলছে যে মোল্লাদের কোনো চিন্তা নাই, সব হিন্দুদের হবে, ওরাই বাদ যাবে। হলো, এগুলো বলছে তো নাকি? খুব মুশকিল ব্যাপার। এই মুশকিলে করা যায় কি? যদি আমি বলি কিচ্ছু হবে না, তাহলে ওরা বলে হ্যাঁ ওই উকিলটা কিচ্ছু জানে না। যদি বলি কিছু হবে, তাহলে ভয় খাওয়াচ্ছে। কত জ্বালা! এই সব জ্বালা উপেক্ষা করে আমার প্রিয় মানুষগুলোর জন্য আপনাদের কাছে এখানে এসেছি। ব্রাদার ইসলাম, ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় মানুষগুলো, দেশের এমন কোন প্রান্ত নেই যে আমি বা আমরা যাইনি। তাহলে দেশ কোন জায়গায় আছে? এইখানে পানের দোকানে বসে হ্যাঁ রে স্যার হবে না, কি হবে, কি হবে, আমাদের মেম্বার, আমাদের লোক, নিজের লোক, এই করে দেশের পরিস্থিতি আপনি মাপতে পারবেন না। কি করে মাপবেন? ওরা ঠান্ডা ঘরে বসে ভাবলো যে এই এলাকার মানুষটিকে আমি ঠুটা মনে করি, এই এলাকার মানুষটিকে কানা মনে করি। কালকে আগামী কালকে এসআইআর এর নাম করে সমস্ত কাগজপত্র নিয়ে সরকার যদি বলে এই কানাটির সব বন্ধ, এই সুইচ অফ, এটা কোন এলাকা না তো জয়নগরের, দুর্গানগর, কেল্লানগরের, এই সুইচটি চেপে দিল, তার মানে আপনার চোখ কানা হয়ে গেল। আপনার আধার কার্ড নিয়ে ব্যাংকের বই খুলতে যাবেন, বলবে এই আধার কার্ডটাই পড়ো সালা মিলছে না কিছু, চোখে চোখ। জমি কিনেছেন ভ্যান চালিয়ে টাকা জমা করে, আপনার স্বামী কেরালা খাটতে গিয়ে টাকা পাঠিয়েছে, ওই টাকা দিয়ে এই এলাকায় 2 কাঠা জমি কিনবেন। কি করে কিনবেন? আমি এই লোকটার কাছ থেকে জমি কিনবো, দুজনে মিললাম, চলো, এর নাম হচ্ছে শ্যামল বর্মন, আমার নাম মোফাক্কেরুল। শ্যামল বর্মনের আধার কার্ড জমা দিল আর মোফাক্কেরুলের আধার কার্ড জমা দিল, আধার কার্ডের সুইচ নাই, কাজ নাই, মিলছে না, এর নাকটা বড়, ওইখানে নাকটা ছোট, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে আপনি কানা হলেন না, ছুটা হলেন না? আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার এলাকার মসজিদটা আপনার আছে? আর আপনি কি মনে করেন আপনার এলাকার মসজিদ, খনকা, দরগা? ভারতবর্ষের যারা বক্তব্য দেয়, নেতা মাথা গছের লোক, কোন শালা ভারতবর্ষের যারা ওয়াকাফ উমুক তুমুক নিয়ে বক্তব্য দিচ্ছিল, আমার ভাষা খারাপ না, ক্ষোভ, দুঃখ নিজে নিজেই বেরিয়ে যাচ্ছে। ভারতবর্ষের কেউ বলতে পারবে না যে আপনার মসজিদটা আপনার আছে, কারণ অলরেডি আইন পাস হয়ে উম্মিদ পোর্টালে ভরতে বলেছে, আপনি ভরেননি। আমার কথা শুনে আমার বাপের মসজিদ, আমার দাদুর মসজিদ, এটা তো আমাদের বড় হুজুরের মাজার, কে নিবি? আগুন লেগে যাবে। কিছু লাগাতে পারেনি, আপনার দাদু আজ অব্দি লাগাতে পারেনি, আপনার বাপ পারেনি, আপনার চাচা পারেনি, আর আপনি তো দূর ছাই কা বাত है, আপনি তো টেনোহরি কা মাল है, 2 পয়সা কা, আপনার তো কোনো দামই নেই, আপনি বাদ দেন আপনার কথাটা। তাহলে মসজিদ, দরগা, খানকা সব চলে গেছে। 5ই ডিসেম্বর পর্যন্ত টাইম আছে। কার কাছে খোঁজ নিবেন, কিভাবে নেবেন, কিভাবে করবেন? 5ই ডিসেম্বরের মধ্যে ওই কম্পিউটারে ঢুকাতে হবে গিয়ে, যদি কিছু বাঁচাতে পারেন। 1 নাম্বার 2, এসআইআর। এসআইআরে চিন্তার কোনো ব্যাপার নাই যে হাই হুতাশ করে মরে যেতে হবে। বাপরে, আমাকে দিলীপ ঘোষের কথাটা আমার মনে পড়ছে, 2 লাখ মারকে 2 কোটি লুঙ্গি বাহিনী কো ভাগা দেंगे। চিন্তিত হওয়ার ব্যাপার নাই, আমার তো বাপ দাদুর কাগজ নাই। এই যে মহিলাগুলো আমার পাশে যারা আছে, এর যখন মায়ের পেট থেকে হলো আকিকার সময় নাম হলো আকলেমা খাতুন, বিয়ে হলো আকলেমা বিবি বা বেগম। ওর স্বামী মরে গেল, আকলেমা বেওয়া। ওর স্বামী হজ করে আসলো, হাজিয়ান আকলেমা। তার মানে একটা আকলেমার 72টা নাম। আচ্ছা, আকলেমার ফের বয়স কটা? আকলেমা কবার জন্ম নিয়েছে ভালো করে শুনেন। এই যে আকলেমা, এই আপনার এলাকার চাস্তো বোন আকলেমা যখন জন্মগ্রহণ করে, ওই ভ্যান চালাতে চালাতে দেড়ে একটা করে দিস, ডেথ সার্টিফিকেট না বার্থ সার্টিফিকেট গুলো একটা উঠাই দিস।
মানে ওইখানকার পিয়নকে 300 টাকা ঘুষ দিয়ে উঠিয়ে দিস। বেটি আমার জন্ম দিলাম আমি, বার্থ সার্টিফিকেট তৈরি করলো আপনার এলাকার পঞ্চায়েতের যে একটা দালাল ঘুরে বেড়ায় 300 টাকা নিয়ে। আকলেমার জায়গায় কাকলেমা, আকলেমাটা কাকলেমা হয়ে গেছে। 300 টাকার মাল তো, নিজে তো গিয়ে দুদিন দাঁড়িয়ে থাকবেন না, এটা করে দিস। তো এই যে করে দিস, আকলেমাকে কাকলেমা করে দিয়েছে। দিয়ে আপনার বেটি জন্ম নিয়েছে শুক্রবার, বারবার জ্বালাচ্ছেন, ভুলে গেছে, ও রোববারের জন্মদিন দিয়ে বার হয়ে গেছে। এও বলো কিছু হবে না, যান, শুক্র আর রবি একই তো ব্যাপার, বুঝতে পারলেন না? ওই রকমই রঠ করে একটা জন্ম সার্টিফিকেট। আজকে বিপদের দিনে আমার ওই চাচির জন্ম সার্টিফিকেট আছে? হ্যাঁ, এ কি রে বাবা, চাচি কি তাহলে ভোগে? চাচির কি হবে? কাগজই নাই। আল্লাহু আকবার। চাচি, ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এইরকম সিচুয়েশন যদি প্রত্যেকটা পুঙ্খানো আলোচনা করি, বাড়ি যেতে পারবেন না। ভাবেনি তো এগুলো নিয়ে, কখন ভেবেছেন এগুলা নিয়ে? 2 কাঠা হয়েছে, আর 1 কাঠা বাড়িয়ে 3.5 কাঠা কিভাবে করবেন এটা নিয়ে ব্যস্ত। আরে জমিটা কিনলে এই এলাকার পয়সাওয়ালা শিক্ষিত যুবক, আসাম, কেউ যদি চেনে আসাম, আমাদের পড়োশী রাজ্য আসাম, এনআরসিতে নাম বাদ দিল। এনআরসিতে নাম বাদ চলে যাওয়ার পর ওই আসামের বাবাজি বৃদ্ধ মানুষগুলোকে, বয়স্ক মুরব্বীদেরকে ধরে, তুই মনে হয় কম বয়সে বিয়ে করেছিলিস, চল কাগজপত্র থানায়। এনআরসি হয়ে গেল, একবার দগ্ধে দিল, দগ্ধানোর পর বুড়া বয়স্ক লোকগুলোকে জেল খাটিয়েছে। কেন না? তো কম বয়সে বিয়ে করেছে। আচ্ছা, আমার চাচা বলতে পারবে, চাচার বেটা এখন বড় হয়ে 3টা ছেলের বাপ, আমার চাচা সেই যুগে 13 বছর 14 বছরের মেয়েকে বিয়ে করেছে। কেন? এটা বলে আসামের সরকার জেল খাটিয়েছে। জানেন না? জানার দরকার নয় এগুলা, কি হবে এগুলা জেনে? ওই রাজ্যে हो रहा है, ওই রাজ্যে हो रहा है, यहाँ में क्या है? ठीक है। এবার এটা চলে গেল আসামে। এখন আসামের যে এলাকাগুলোতে মুসলমানের এলাকা, সেই এলাকাগুলোতে ঘুগুন আসছে। আজকে যেরকম আপনারা এখানে বসে আছেন, এখানে নাই, গিলি 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 চু, আগড়া ডাগড়া ডাগড়া ডুগরু ডু, শেষ নাই। কই রে ভাই মানুষটি নাই। তো এরকম আগড়া ডুগরি 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 করে শেষ। কি এই যে আগড়া ডুগরি, এটা হচ্ছে কাগজপত্রর মারপ্যাঁচ। আপনি মানুষটা বেঁচে আছেন, আপনার শরীর আছে, হাত আছে, চোখ আছে, পা আছে, আপনি নেই, আপনি বেনামি মানুষ। আহা, ভয় খাওয়াচ্ছি না, বাস্তব হয়েছে। যদি এই এলাকার কোনো মানুষ আসামে যায়, গুয়াহাটিতে যায়, শিলচরে যায়, গোয়ালপাড়াতে যায়, তাহলে এগুলো বুঝতে পারবে। এখান থেকে তো মনে হবে যে লোকটা মনে হয় ভয় খাওয়াতে এসছে। না, অত টাইম আছে উকিল বাবুদের কাছে, উকিল বাবু কোর্টে গেলে প্রচুর ইনকাম, আর এখানে এসে বলতে হচ্ছে। এই গেল আসামের একের পর এক ধ্বংসলীলা। তাহলে আমাদের কি কিছু হবে নাকি? না, আমাদের কি হবে? আমাদের ফেরেশতা আছে, আসবে, মিটিয়ে নেবে ব্যাপারটা। কি হয়েছে, কি চাইছিলেন? আধার কার্ড না, আল্লাহর তরফ থেকে ফেরেশতা দিয়ে পাঠিয়েছে, এটা নিন, ঠিক আছে, আপনি বেঁচে গেলেন। এরকম আছেন নাকি? এরকম মুমিন আছে নাকি? আল্লাহর তরফ থেকে ফেরেশতা আপনাকে বাঁচাতে আসবে। এই এলাকার কোন মানুষ, এই রাজ্যের কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আল্লাহর প্রতি এতটা উৎসর্গ যে আমার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে? আছে? সেই যুগে আল্লাহর পক্ষ থেকে খাবার নেমে আসতো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসতো, কারণ তাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় ছিল। আর এখন আপনার এলাকার নেতার প্রতি ভয়। উকিল সাহেব এখানে এটা বলবেন না, একটু দেখবেন ব্যাপারটা, উকিল সাহেব এটা করবেন না, মানে আপনার ওই দিককার ভয়টা নাই। এখানে জালসা করে কার বিরুদ্ধে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন না, আগেই বক্তার কানে দিয়ে দিতে হচ্ছে, এত ভয়। ব্যাপারটা আমি বোঝাতে পারছি না। দ্বিতীয় কথা হলো, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়।
বিহারে এসআইআর বাদ দিয়েছে, আপনার এলাকাতে ফুটা মস্তানগুলা বলছে যে এটা মুসলমানদের কিছু হবে না, হিন্দুদের হবে, মতুয়াদের হবে, বাংলাদেশিদের হবে, এই হবে সেই হবে। বিহারে যে হয়ে গেল পরশুদিন, এই যে এই চাচা, এই মুরব্বি, এই তরুণ, তোমাকে কি করলে বুঝাবে? কলিজাটা ছিঁড়ে দিয়ে বুঝাতে হবে। পরশুদিন যে বিহারে এসআইআর হলো, এই বিহারে কত লক্ষ মানুষের নাম বাদ গেছে, আপনার হুঁশ নাই? আল্লাহ 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 আল্লাহ, এই জাতিকে কি করে বুঝাবো? আল্লাহ শক্তি দাও। পরশুদিন অর্থাৎ ৩-৪ দিন আগে বিহারে ভোটের আগে যে এসআইআর হলো, এখানে কার নাম বাদ গেছে? লালু প্রসাদ যাদবের? না না না, বুঝাতে পারছি না। তেজস্বীর বাপ লালু রাবড়ি মুখ্যমন্ত্রী, তার নাম বাদ গেছে নাকি? না, আহা, রামবিলাস পাসওয়ানের নাম বাদ চলে গেছে। এই রামবিলাস পাসওয়ান, তেজস্বী যাদবের নাম বাদ যায়নি। ওই এলাকার রহমিন খান, ইয়া হুসেন, এই নামগুলো বাদ গেছে। কত ইন্টারনেটে মেরে দেখেন, ইন্টারনেটে গেল। তাহলে কারো কথাই শুনে বা কান দিয়ে লাভ নেই, ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। এসআইআরে আমাদের এলাকার মাস্টারমশাইরা, বিএলও যারা আছে তারা আসবে, তাদেরকে সুন্দর মতো কাগজপত্র দিয়ে আইনি পদ্ধতিতে যেভাবে বাঁচতে হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। আর কেউ যদি কানে কানে এসে বলতে আসে मैं हूं ना, तो बोले तो ना, दरकार नहीं है, अभी जाओ भागो, बचेगा वोट रहेगा तो तुम आएगा, हमको तुमको देखेगा, आई लव यू। তার আগে আর কোনো কাহিনী নাই। এখন নিজের জান বাঁচা ফরজ, বোঝাতে পারছি না? নিজের জান বাঁচা ফরজ। চাচাজি, বাবাজি, মুরব্বি 67 বছর ধরে এই পৃথিবীতে বেঁচে থাকলেন। আজ এই যে লোকটার বয়স আজকে 67, এই যে যার বয়স 63, আচ্ছা এই লোকটা যখন আমার মতন যুবক ছিল, আমার মতো না, ধরেন 20 বছরের যুবক, এই এলাকার জয়নাল চাচার বয়স আজকে 67। 20 বছর বয়সের জয়নাল, এই এখন চাচা হয়ে গেছে, আগে জয়নাল দা ছিল, জয়নাল দা। এই দা বয়স বাড়তে 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 চাচা হয়ে গেছে। এই দা যখন ছিল, এই এলাকার 63 বছরের জয়নাল চাচা যখন এই এলাকার জয়নাল দা ছিল 20 বছরের, তখন এই এলাকার অবস্থা কি ছিল বলেন? আজকে আপনাকে মাস্ক দিয়ে দাড়িটি ঢেকে কেন যেতে হচ্ছে জয়নগর? এই যে দাড়িটিকে কায়দা করে মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে কেন? কি করলেন আপনি জয়নাল চাচা? ও জয়নাল দা, আপনার কোন ভুলের কারণে আপনার বেটা মুফাক্কিরুল ইসলামকে নিজের নাম লুকাতে হচ্ছে? ও জয়নাল চাচা, ইসরাফিল হাজী, আপনি কিভাবে বাঁচলেন পৃথিবীটাতে? কার পিছনে তেল ঢাললেন যে আপনার বেটা মুফাক্কিরুল, আপনার বেটা ইকরামুল বাগানে আপনার বেটাকে লুকাতে হচ্ছে? আপনি চাচাজি, আপনাকে শুনতে খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কসম আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। এই যে আমার হাত, চাচিমা, খালা, ফুপু, চাচাজি, এই যে আমার হাতটা, আমি মুফাক্কিরুল ইসলাম, এই যে আমার হাত আর আপনার পা, এই যে আমার হাতটা আপনার পায়ে দিয়ে বলছি, ভুল বুঝার জায়গা নাই, বিশ্লেষণ করুন। যেই দিন আপনি 20 বছরের যুবক ছিলেন, এই জয়নগর, এই কিল্লা দুর্গানগরে আপনি বুকের পাটা উঁচু করে হেঁটেছেন। আজকে কার ভয়ে, কার ভুলের জন্য আপনাকে দাড়ি মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে? ভাববেন না? আহা, কেন ভাবছেন না আপনি? ভাবতে আপনাকে হবে। এই সুন্দর পৃথিবীতে আমার মতো, আপনার ছেলের মতন ফুটফুটে ছেলেটাকে রেখে আপনি মরে যাবেন, আর কবরে গিয়ে শুয়ে আপনি থাকবেন, এটা হয় নাকি? প্রয়োজন হলে ভিডিও রেকর্ডিং করে নেন। এই হাতটা এই এলাকার মুরব্বি, এই এলাকার চাচার এবং চাচির পায়ে হাত দিয়ে বলছি, চাচি, মুরব্বি,
টাইম 1 সেকেন্ডের নেই। না না, আমি কাল থেকে জাগবো বাবা, তোমাকে কথা দিলাম। নাই না, আমার বৌমাটাকে খালি বাপের বাড়িতে রেখে আসি, তারপরে জেগে যাব। নাই, এখনই, এই মুহূর্তে, আজকেই চিত হয়ে ঘুমাবেন বাড়িতে গিয়ে। আজকেই সবাই চিত, আকাশের দিকে চোখটা তুলে। ঠিকই তো, আমি যখন 20 বছর ছিলাম তখন পৃথিবী একরকম ছিল, দেশ একরকম ছিল, রাজ্য একরকম ছিল। আজকে আমি বেঁচে আছি, এই যে জয়নাল বেঁচে আছে, এই যে বেঁচে আছে। এই জয়নাল বেঁচে থাকাতে এনআরসি, 3 তালাক, শরিয়াতকে জবাই করে 3 তালাক আইন পাস করে দিচ্ছে, এনআরসি পাস করে দিয়েছে, এসআইআর, খেসাইআর, ইসিআর, ডিসিআর, এত কিছু এ বেঁচে থাকাতে। তাহলে এ মরে যাওয়ার পর আর কত কি হবে? তো মরে যাওয়ার পর আরো যখন হবে, তাহলে আপনাকে আমাকে সুন্দরভাবে জিনিসপত্র দিয়ে মরেন। নাহলে 62 সালের দলিল খুঁজতে গিয়ে আমার বাপ দাদুর কবরে লাথ মেরে বলছে, ওই দাদু মরে গেছে 62 সালের দলিল না দিয়ে, আমরা কে দিলীপ ঘোষ ভাগিয়ে দিবে বলছে। এই দাদু, এই দাদু, কবরস্থানে গিয়ে দাদুকে গালাগালি দিবে। 62 সালের দলিল দিসনি, দিলীপ ঘোষ বলছে দলিল নিবে না দিয়ে মরে গেছিস দাদু, উঠ। জাগতে আপনাকে হবে, সজাগ আপনাকে হতে হবে। আল্লাহর কসম দিয়ে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমার এই হাত আপনার পায়ে রেখে, এই বুক আপনার বুকে লাগিয়ে আমি একটাই বলতে এসেছি, কোনো ভাষণ দিতে এখানে আসেনি। কারণ আপনারা এমন কোন জিনিস নাই যে জানেন না, জেনে শুনেও বসে আছেন। তাতানো হয়নি আপনাকে, আপনাকে বলা হয়নি যে আপনার সামনে আপনাকে গাছের দড়িতে বেঁধে দিয়ে আপনার বেটিকে আমি রেপ করব। আমি মুফাক্কিরুল ইসলাম আপনাকে গাছের সাথে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে আপনার বেটিকে যদি আমি রেপ করি, হাইকোর্টের উকিল আপনি কি করে নেবেন? আমার পুলিশ আমার, উমুক আমার, তুমুক আমার। তো যখন সবই আমার, তাহলে আপনি আর কি করবেন? আপনি কবরের কাছে গিয়ে কাঁদবেন, হে বেটি তোকে বাঁচাতে পারলাম না, উকিল সাহেবটা খুব বদ, খুব পাওয়ার, আল্লাহ তোর বিচার করবে, মা তুই কবরে চলে যা। মা, ও মা, আমার কলিজার টুকরা মা, আমি বাঁচাতে পারলাম না তোকে, উকিল সাহেবের খুব পাওয়ার, বাপরে বাপ, খুব নেটওয়ার্ক, রেপটাকে চিমটি কাটা বলে চালিয়ে দিয়েছে। মা, আমি করেছি রেপ, কাগজে বলছে চিমটি কেটেছে। মা, আর চিমটি কাটার জন্য কিচ্ছু হয় না। তো এইরকম করে কেঁদে দোয়া করবেন নাকি? এই যে কেঁদে কেঁদে দোয়া করার জন্য বেঁচে আছেন নাকি? হে আল্লাহ, এসআইআর করে আমার বাড়িঘর সব নিয়ে নিয়েছে আল্লাহ, খুব শক্তি আল্লাহ, এ পারলাম না আল্লাহ, আমার বেটারাকে তুমি দেখিও, আমি মরে যাচ্ছি আল্লাহ। মানে বেটা জন্ম দিয়ে আল্লাহর রায়ে ছেড়ে দিয়ে মরে যাবেন নাকি? আর না কাঁদবেন বাড়িতে বসে? আরে এই এলাকার মুসলমানের রক্ত রক্ত নাই নাকি? পুজ হয়ে গেছে, পুজ, এই রক্ত লাল না পুজ হয়ে গেছে? আছে আছে, একটু বেঁচে গেছে আছে না পুরোটাই পুজ হয়ে গেছে? যদি পুজ না হয়ে থাকে এই এলাকার, এই যে এবার আবেদন বক্তব্য শেষ করবো, এটা মাদ্রাসার জালসা, এরপর ফের আমি নিজে গিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেব, চাঁদা। যাদের রক্ত পুজ হয়নি, যারা নিজেকে জিন্দা আছেন মনে করছেন, তাদেরকে বলছি, এই এলাকার শিক্ষিত যুবক, এই বক্তব্য তোমার জন্য। এই এলাকার পয়সাওয়ালা যুবক, এই যুবক, এই তরুণ, আমার প্রাণ প্রিয় ভাই, আমার কলিজার টুকরা, তোমাদেরকে বলতে এসেছি যুবক, তোমার জন্ম ফেসবুকের রিলস আর উল্টা পুল্টা ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি। এই যুবক, তোমার জন্ম এই এলাকার নেতার পাঁচাটার জন্য হয়নি। এই যুবক, তোমার জন্ম এই এলাকায় মস্তানি আর ফুটানি করার জন্য হয়নি। যুবক, যুবতী,
তোমার জন্ম হয়েছে, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এই এলাকার বয়স্ক মুরব্বীরা শান্তিতে আছে। এই যুবক, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এই এলাকার মা বোনেরা রাস্তায় ভালোভাবে হাঁটাচলা করছে। এই যুবক, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় আছে। যুবক, তোমাকে দায়িত্ব আজকে নিতেই হবে। এই এলাকার পয়সাওয়ালা, বারবার কথাটা কেন বলছি শুনেন, যারা দিন আনে দিন খায়, 300 টাকা ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে, তাদের প্রতি আমার কোনো আবেদন নাই, তারা মাফ আমার নজর থেকে। এই এলাকার যুবক যাদের পয়সা আছে, যারা চাকরি বাকরি করে, যারা ব্যবসা করে, যারা শিক্ষাগত যোগ্যতা আছে, তাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব নিতে হবে? নিজের জায়গাটি বেচে দিয়ে দিতে হবে নাকি? না, আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ মহান আল্লাহ, আরশে আজিমের মালিক, সাত আসমানের মালিক, তোমাকে টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে। তুমি আজকে এই জাত যখন বিপদে, এই জাত, এই সমাজ, এই কওম যখন বিপদে, আজকে তোমার কাজ হবে এই জাতিকে রক্ষা করা। শিক্ষিত যুবক, তুমি এসআইআরটা আগে বুঝে নাও কোনো বিএলওর কাছ থেকে। বিএলওর কাছ থেকে বুঝে নিয়ে তোমার এলাকার বাপ চাচা মা খালাদের এসআইআরে কিভাবে নাম তুলতে হবে তুমি শেখাও। এই যুবক, পয়সাওয়ালা 1 সেকেন্ডে যদি মনে করে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমার যৌবন কেড়ে নিয়ে, তোমার পয়সা কেড়ে নিয়ে, তোমার সম্মান কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করে দিতে পারে? পারে না? পারে না? যেহেতু তোমাকে আল্লাহ দিয়েছে, সেহেতু তোমার কাজ হলো অন্য দিন কি করেছো করো। এই বিপদের দিনে এই জাতকে তোমার প্রয়োজন আছে। এই যুবক, তোমার প্রয়োজন আছে এই জাতিকে। এই চাচাজি বাবাজিরা কিচ্ছু জানে না ভাই। তোকে বর্তমান দিনের খোঁজ খবর নিয়ে বিএলআর সাহেব, বিএলওর কাছ থেকে কি লাগবে, কোন লাগবে, কেন লাগবে, আকলেমা খাতুন, যত ভুল নাম সব মহিলাদের, যত নাম ভুল, টাইটেল ভুল, হকের বেটা ইসলাম, ইসলামের বেটা মোল্লা, মোল্লার বেটা এই কোল্লা, সব গোল্লা হয়ে গেছে। এই যে সব ঠিকঠাক করে সাইজ করে একবারে এসআইআর এর এতে ভরে দিতে তোমাদেরকে, এই যুবকদেরকে সাহায্য করতে হবে। পারবে কিনা ইনশাআল্লাহ? পয়সাওয়ালা যুবক এবার ভ্যান চালায়, ও সারাদিন 300 টাকা কামাই করবে না হেল্প করবে? এই এলাকার পয়সাওয়ালা যুবক, শিক্ষিত যুবক, যাদেরকে আল্লাহ সম্মান এবং টাকা দিয়েছে, তারা দায়িত্ব নেবে। ভাই, এই যে আমার হাতটা, আমি যুবকদের পায়ে তো হাত দিতে পারবো না, এই হাতটা জোড়হাত করে তোমাদেরকে বলছি, ভাই আমি মোফাক্কেরুল ইসলাম, তোমার ভাই, মায়ের পেটের ভাইয়ের মতো ভাই, এই এলাকার যুবকদেরকে আমি অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, অন্যদিন কি করেছো করো। কে কোন পার্টি করে, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, তৃণমূল করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সব এক ছাতার তলে আল্লাহর কথা হবে, এক হতে হবে। এই তৃণমূল করা মুসলমান, এই যে এটা হচ্ছে তৃণমূল, এটা হলো সিপিএম, এটা হলো কংগ্রেস, এটা হলো আইএসএফ, এটা হলো পয়সা খেয়ে বিজেপি। যখন পার্টির কথা হবে, রাস্তা খারাপ, রাস্তাটা খারাপ আছে। এই যে সিপিএম কংগ্রেস সব চলো, ইনকলাব জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাস্তা ঠিক করতে হবে, করতে হবে, করে নিলেন পার্টি। সবাই পার্টি করবেন, কিন্তু যার যেটা ভালো লাগে পার্টি করে। এই কোণে আবার নতুন হাটে নবী সাহেবকে অপমান করার পার্টি মিটিং হচ্ছে। কে ডেকেছে? তৃণমূল ঘেঁষা না, কংগ্রেস ঘেঁষা না, কোনো দেখার দরকারই নাই কার ঘেঁষা, কার ঘেঁষা, কার ঘেঁষি। এই ঘেঁষা ঘেঁষি দেখতে গিয়ে আপনার বাপ দাদু কিছু করতে পারেনি, আপনিও পারবেন না, অতএব দেখবেনও না কে কোন ঘেঁষা। বুঝতে পারলাম? ওইখানে
আল্লাহর কথা হচ্ছে। এই পার্টিটাকে 2 ঘন্টার জন্য এখানে পার্টি কিরে তৃণমূল না সিপিএম না কংগ্রেস, এই পার্টির জ্যাকেটটা এখানে থেকে গেল, চলে গেলেন নতুন হাটে। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহ ওয়াকা বাঁচাবো, এই করব ওই করব করে চলে আসলেন। আবার আমি তৃণমূল, আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমি কংগ্রেস রাহুল গান্ধী জিন্দাবাদ, আমি সিপিএম কে আছে এখন তারা জিন্দাবাদ। সব বুঝতে পারলেন না? পার্টি হবে পার্টির জায়গাতে, কিন্তু যেখানে কওমের কথা হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে, জাত কওম ভাই ব্রাদারের কথা হবে, তখন এই যে এটাকে সুন্দর করে টাকাবেন, নোংরা করবেন না। এই তৃণমূল চলো দাঁড়া, ইলিয়াসের বেটাকে ওখানে কে বাইক ফেলে কি করে দিয়েছে যাই দেখে আসি, দেখে এসে আবার এটাকে খুলে নিয়ে নেবেন। চলো এইটা করতে হবে। পারবেন না? পারলেও টাইম আছে নাকি? পারবেন না মানে ভাবার টাইম আছে নাকি আপনাকে? তুলে ছাড় দিয়ে পারবেন না মানে কে পারবেন না, এরকম ব্যাপারটা চলে এসছে। বুঝতে পারলেন না? যে না আমি একটু ভাবি, আপনি তো ভালো বললেন, ব্যাপারটা রাত্রে গিয়ে ভাবি, 2-1 দিন ভাবি, তারপর সিদ্ধান্ত নিব। টাইম আছে নাকি আপনার? কে ভাববে? কে বাবার টাইম আছে? আর আপনার বাপ দাদুটা টাইম খেয়ে নিয়েছে, আপনারা টাইম নাই। বুঝতে পারলেন না ব্যাপারটা? অতএব জাত কওম দেশ সমাজ জাতি ভাই ব্রাদার উম্মতে মুহাম্মাদির কথা হবে, কোনো কাহিনী না করে এক হতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেখুন আমরা এখান থেকে নতুন হাটে আমি আর আমার পরিবার যদি যাই, কিসে যাব? ভুটভুটিতে। টোটোতে ভুটভুটিতে যাব, তখন পুরুষ মহিলা সব একসাথে যায় না? যায় না? ডাক্তার দেখাতে যায় একসাথে, বিডিও অফিসে, আধার কার্ডের লাইনে, ব্যাংকের লাইনে। জাত কওম দেশ সমাজ মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের যখন কথা হবে, পুরুষ মহিলা উম্মতে মুহাম্মাদি একসাথে গিয়ে এগুলোকে আটকাতে হবে। বোঝাতে পারলাম? অতএব শিক্ষিত এলাকার যুবক, এই এলাকার বাবা বুজুর্গ, আর একটা কথা বলে দিয়ে, এই যে আমার তরুণ, আমরা এখন আমার জাত মানে মুসলমানেরা একসাথে বাপ বেটা সিগারেট খায় না। বাপের মুখে এই যে সমালোচনা করে, আমার জাত এখনো বাপ বেটা একসাথে মদ খায় না। যদি এই দোকানে, চায়ের দোকানে দেখে যে আমার চাচাজি বাবাজি মুরব্বি আসছে, দৌড়া 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 চাচাজি চলেছে, এখন আমরা সম্মান দিই না? দিই না? এই তরুণ দিত। অতএব চাচাজি বাবাজি, আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে অফার এসছে, অফার। এই সম্মানটাকে কাজে লাগিয়ে, যেহেতু আপনাকে আমি মানি, যেহেতু আমি আপনাকে সম্মান করি, আপনাকে আজকেই দায়িত্ব নিতে হবে আপনার এলাকার ইয়াং তরুণদেরকে নিয়ে। এই দেখতো টিভিটা খোল, ফেসবুকটা খোল, ইউটিউবটা খোল, আমার জাতের কি অবস্থা আছে শোনা শোনা। ইউটিউবে দেখলেন জয়নগর ফুলতুলিতে অমুক জায়গায় কোরআন, ইসলাম, মুসলিম ধর্ম কর্ম এইসব ব্যাপার নিয়ে মিটিং। সবাইকে চলো 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 চলো, আপনাকে গার্জেন হতে হবে বাবাজি। আপনার কথা উঠে দাঁড়ান, সবার দিয়ে পা ধরবো। আমাদের বাবাজি মুরব্বীদের আমি মুফাক্কিরুল ইসলাম। আরে জাত পাতাতে পা তো দূরের কথা, নিজের জান দিয়ে দিতে রাজি আছি। আপনার পা ধরতে তো দূর কা বাত হ্যায়। বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, নবীর পরে আর নবী আসবে না, এটা মানি না? মানি না? সবাই মানি তো? তাহলে এই জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। হে আল্লাহ, কাবা যখন
আক্রমণ করতে আসে। আল্লাহ তোমার হাদিসে আছে, কাবা যখন আক্রমণ করতে আসে, মাওলানা ইমাম সাহেবরা আপনাদেরকে বলবে, যখন কাবা শরীফের ওপর আক্রমণ করতে আসে বড় বড় হাতি নিয়ে, তখন আল্লাহর তরফ থেকে আবাবিল পাখি, ছোট্ট পাখি পাথর নিয়ে এসে হাতির চোখে মেরে দিয়ে হাতির চোখকে কানা করে পাগল করে দিয়েছিল, কাবা রক্ষা করেছিল। আপনারা জানেন আবাবিল পাখি। হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আপনাকে মানি। আল্লাহ আমরা জানি নবীর পর আর নবী আসবে না। আমার এই এলাকার বাবাজি, এই এলাকার মুরব্বী চাচাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার বাবাজি মুরব্বী যারা আছে, যেন আবাবিল পাখির মতো এই এলাকার মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা রক্ষা করতে পারে আল্লাহ। হে আল্লাহ, তুমি আরশে আজিমের মালিক আল্লাহ, সাত আসমানের মালিক আল্লাহ, তুমি কুল বললেই সবকিছু হয়ে যায় আল্লাহ। এই এলাকার বাবাজি যারা আছে তাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ। এই দোয়া কবুল করো আল্লাহ। এই জাতি বড় বিপদে আছে আল্লাহ। একজন কাঁদতে কাঁদতে আপনার ভাই, আপনার জাত, আপনার কওমের ব্রাদার বলছে, আল্লাহ তোমার সামনে এই দোয়া রাখছি, এই এলাকার বাপ চাচাদিদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ, যেন আল্লাহ তোমার ঘর, তোমার মসজিদ, তোমার দরগা, কবরস্থান বাঁচাতে পারে আল্লাহ। এই এলাকার যুবক, এই এলাকার তরুণকে তুমি হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যুবককে হযরত আলীর মতো, হযরত উমরের মতো জাজবা দিয়ে দাও আল্লাহ, যাতে এই জাতিকে রক্ষা করতে আমার ইয়াং তরুণ ভাইরা হযরত আলীর মতো, হযরত উমরের মতন বংশধরের মতো তারা এই জাতিকে যেন মুরগির মতন পালকে ভরে রাখতে পারে আল্লাহ। এই জাতিকে রক্ষা করার জন্য আমার ইয়াং তরুণ ভাই, এই এলাকার মানুষকে তুমি হযরত আলী এবং হযরত উমরের মতন শক্তি দান করো আল্লাহ। সব শেষে এই এলাকার মানুষদের সুস্থতা কামনা করি। এলাকায় একতা, পার্টি পুটি যা পারবেন করেন, বেশি বেশি করে করেন, কোনো আপত্তি নাই, নো আপত্তি, নো অবজেকশন, যা ভালো লাগে আপনার তাই করেন। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, জাতের কথা হলে এক হতে হবে। তৃতীয়, আমার ইয়াং এবং তরুণ ভাইদেরকে এই দোয়া চেয়ে, আর এই যে মসজিদ, মাদ্রাসা যেগুলো আছে এগুলো আপনাদেরকে বাঁচাতে হবে।